ফ্লাইট অ্যাটেন্ডেন্স তার হাই হিল খুলে সেটা দিয়ে কফি মিক্স করে, এরপরে সেই কফি ফিমেল প্যাসেঞ্জারকে সার্ভ করে। কিন্তু প্যাসেঞ্জারটা অনেক অহংকারী, সে ধাক্কা দিয়ে সেই কফিটা ফেলে দেয়, যার ফলে গরম কফি ফ্লাইট অ্যাটেন্ডেন্সের উপরে পড়ে যায়, তার হাত পুড়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। আসলে এই প্যাসেঞ্জার এই দেশের প্রিন্সেস, সে এই সম্পূর্ণ প্লেনটা চার্টার করে নিয়েছে। কিছুক্ষণ পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্স আরেক কাপ কফি নিয়ে আসে, তখন প্রিন্সেস খেয়াল করে ফ্লাইট অ্যাটেন্ডেন্সের আঙুলে যে আংটিটা আছে সেটা ঠিক তার আঙুলে থাকা আংটিটার মতো। সে ফ্লাইট অ্যাটেন্ডেন্সকে তার রিং খুলে ফেলতে বলে আর তাকে মক করে বলে এত দামি আংটি কোনো গরিব মানুষের হাতে থাকা একেবারেই বেমানান। এটা বলে সে রিংটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে কুচলে দেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্স এতে অনেক অপমানিত বোধ করে, সে কিচেনে গিয়ে অনেক রাগ করে প্রতিশোধ নেওয়ার ডিসিশন নেয়। সে জানে প্রিন্সেসের চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই সে ইচ্ছা করে একটা সি ফুড নুডলস এর প্লেট রেডি করে আর সেখান থেকে চিংড়ি মাছগুলো তুলে নেয়। এরপরে সে লাঞ্চের জন্য সেই নুডলস প্রিন্সেসকে সার্ভ করে। প্রিন্সেস কোনো কিছু না জেনে সেই নুডলসটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্স কেবিন থেকে কাশির শব্দ শুনতে পায়। এখন অ্যাটেন্ডেন্স দেখে প্রিন্সেসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তার সম্পূর্ণ চেহারা এবং চোখ লাল হয়ে গেছে। এটা দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্স ভয় পেয়ে যায়। যখন প্লেন তার ডেস্টিনেশনে পৌঁছে যায় তখন প্রিন্সেসকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্স এটা দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু যখন সে এয়ারপোর্ট হলে আসে তখন নিউজে দেখে প্রিন্সেস মারা গেছে। প্রিন্সেসের রয়্যাল পজিশনের জন্য তার লাশ সাথে সাথে তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। মারা যাওয়ার আগে প্রিন্সেস বলে গিয়েছিল যাতে সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্স তার বডিটা স্কট করে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স একেবারে মানা করতে পারে না, সে প্লেনের সব থেকে শেষের সিটে বসেছিল। এমন সময় হঠাৎ করে প্লেন টার্বুলেন্স এর মধ্যে পড়ে যায়, তাই প্রিন্সেসের বডি কফিন থেকে বের হয়ে আসে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স ভয় পেয়ে ক্যাপ্টেনকে ফোন করে, কিন্তু ক্যাপ্টেন অপর পাশ থেকে কোনো উত্তর দেয় না। এখন ফ্লাইট অ্যাটেন্ডেন্স বুঝতে পারে এটা প্রিন্সেসের আত্মা, যে তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। জীবন বাঁচানোর জন্য সে ককপিটে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু অপর পাশ থেকে সে কোনো উত্তর পায় না। বাধ্য হয়ে সে একটা কুড়াল তুলে নিয়ে কেবিনের দরজা ভাঙতে শুরু করে। ক্যাপ্টেনের কাছে মনে হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্স পাগল হয়ে গেছে, তাই সে তাকে একটা সিটের সাথে বেঁধে দেয়। এদিকে প্রিন্সেসের লাশটা ফ্লাইট অ্যাটেন্ডেন্সের সামনে রেখে দেওয়া হয়, আর ফ্লাইট অ্যাটেন্ডেন্স যা ভেবেছিল সেটাই হয়। যখন প্লেন ল্যান্ড করে তখন প্রিন্সেসের বডিগার্ড প্রিন্সেসের লাশ নেওয়ার জন্য কেবিনে আসে। তারা যে সিন দেখে সেটা অনেক ভয়াবহ ছিল। তারা দেখে অ্যাটেন্ডেন্স মেঝেতে পড়ে আছে আর সে এখন মারা গেছে।